আমানত ফেরতের দাবিতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছেন গ্রাহকরা। বাধ্য হয়ে ব্যাংকের শাখায় তালা পর্যন্ত ঝুলাচ্ছেন তারা। কিন্তু এদিকে বাংলাদেশের ব্যাংকিং খাতে সংকটের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কয়েকটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা একাধিক ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে তার বড় অংশ খেলাপি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে এসব গ্রুপের ঋণ ও খেলাপির চিত্র স্পষ্ট হয়েছে। সবচেয়ে শীর্ষে রয়েছে এস আলম গ্রুপ। বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2,25,000 কোটি টাকা ঋণ নিয়েছে তারা। মূলত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ একাধিক ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে। বিশেষ করে ইসলামী ধারার ব্যাংকগুলোতেই তাদের প্রভাব বেশি। বেক্সিমকো গ্রুপও বড় ঋণ গ্রহীতা। এই গ্রুপের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের মধ্যে প্রায় 25,524 কোটি টাকা খেলাপি হয়েছে। জনতা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক মিলিয়ে তারা বিপুল ঋণ নিয়েছে। শিকদার গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। নাসা গ্রুপের খেলাপি ঋণ প্রায় 8,676 কোটি টাকা, যা 20টির বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছিল। এর মধ্যে এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউসুবি উল্লেখযোগ্য। ওরিয়ন গ্রুপের মোট ঋণ খেলাপি প্রায় 10 থেকে 15,000 কোটি টাকা, যার বড় অংশই ঝুঁকিপূর্ণ। তারা জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক থেকে উল্লেখযোগ্যভাবে ঋণ নিয়েছে। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংশ্লিষ্ট গ্রুপের খেলাপি ঋণ প্রায় 4,000 কোটি টাকা। তাদের ঋণ রয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক, ইউসিবি, আইএফআইসি ব্যাংক, ব্যাংক এশিয়া ও আল আরাফা ইসলামী ব্যাংকে। এছাড়া নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রায় 13,645 কোটি টাকা ঋণ নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে, যার বড় অংশ খেলাপির ঝুঁকিতে রয়েছে। দেশের বড় 6টি শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ ও বিদেশে তাদের সম্পদ খুঁজতে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে বহুজাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে 36টি অপ্রকাশযোগ্য চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ সই করেছে দেশের 10টি ব্যাংক। মোট চুক্তি হবে 59টি, বাকিগুলো এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। মূলত বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, একই গ্রুপ একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ায় ঝুঁকি বহুগুণ বেড়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইউসিবি এই ব্যাংকগুলোর বড় গ্রুপগুলোর ঋণ কেন্দ্রীভূত। বিশেষজ্ঞদের মতে এই ঋণ কেন্দ্রীকরণই ব্যাংক খাতের বড় দুর্বলতা তৈরি করেছে। একটি গ্রুপ বিপদে পড়লে একাধিক ব্যাংকের প্রভাব পড়ে, যা শেষ পর্যন্ত পুরো অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।